এটা জয়রামবাটি নামের এক গ্রাম। এই গ্রামে সূর্যোদয়ের পরে আর সূর্যাস্তের আগে সবাই নিজেদের ঘরে বানানোর খাবার দাবার, এমনকি খাবার জলও গ্রামের সীমানায় থাকা শান্তারা নামের এক মন্দিরের সিঁড়িতে রেখে প্রণাম করার পরেই খায়। এটাই গ্রামের প্রথা। রাত্রেবেলায় কেউ সেই রাস্তা দিয়ে যায় না। যারা গেল এখনো পর্যন্ত তার মধ্যে থেকে কেউ ফেরত এলো না, কারণ সেটা প্রেতেদের রাস্তা। বীরেশ যেই কাজের জন্য পাশের গ্রামে গেছিল, ওইখান থেকে জয়রামবাটি ফেরত আসছিল। ঠিক গ্রামের সীমানায় পৌঁছতেই রাত হয়ে গেল। ও, অন্ধকার হয়ে গেছে। আমি কি এইখানেই থেকে যাই? দেখি সেই ভূতটা আমার কি করতে পারে। এমনটা ভেবে ভূতেদের রাস্তার কথা জেনেও ওই রাস্তায় পা রাখল। শান্তারা মন্দিরের কাছে পৌঁছতেই এ কি, শান্তারা মন্দিরের তলার থেকে ধুঁয়ো বের হচ্ছে। রাস্তায় কিছু দূরে কিছু একটা চকচক করছে। বীরেশ যখন একটু এগিয়ে দেখল, সেই বস্তুটা একটা সোনার হার ছিল। ভাগ্য হোক তো এমন, সোনা পেয়ে গেলাম। যেই বীরেশ ওই সোনার হারটা নেওয়ার জন্য ঝুঁকল, মহিলা ভূত বীরেশের হাত কেটে দিল, আর পুরুষ ভূতটা বীরেশের পিঠে ছুরি ঢুকে ওকে মেরে ফেলল। পরের দিন যখন সবসময়ের মতন গ্রামের লোকেরা বাড়িতে বানানো খাবার দাবার নিয়ে শান্তারা মন্দির যাচ্ছিল, পূজারী সীতারামজি বীরেশকে মৃত পেল। ওকে গ্রামে নিয়ে গিয়ে বীরেশের মরদেহকে ওর বাড়ির কাছে নিয়ে গিয়ে দুঃখ প্রকাশ করল। ভূতের রাস্তাতে আরেকটা মারা গেল। মা শান্তারা, আপনি বাঁচান। বীরেশের মরদেহর কাছে আশেপাশে গ্রামের লোক ছিল। মিনা নিজের ছেলেকে নিয়ে গ্রামবাসীদের মধ্যে দিয়ে বেরোলো, আর বীরেশের বউয়ের হাতে টাকা দিয়ে চলে গেল। মা আর ছেলে নিজের বাড়িতে চলে এলো। মিনার ছেলে প্রদীপ নিজের মাকে বলল, মা, এতগুলো লোক কেন মরছে? আর যারা মরছে তাদের তুমি পয়সা দাও কেন? আসলে আমাদের গ্রামে কি হয়েছে মা? প্রদীপ, এতগুলো মৃত্যুর কারণ তোমার বাবা, কাকি আর আমাদের গ্রামবাসীরা। মা, বাবা কিছু ভুল করেছেন? সেই রাত্রে কি হয়েছিল? সেই রাতে আমাদের গ্রাম দেবতার শান্তারার যাত্রা ছিল। প্রত্যেক 10 বছরে একবার আসা মহা অদ্ভুত মহাশক্তির উদ্ধার্ব হওয়ার সময় একটা এমন উৎসব যে 1000 বছর ধরে নিয়ম করে সব রীতি রেওয়াজ মেনে চলে। মন্দিরে থাকা ঊর্জাটা মন্দিরে পূজারী ঢোকার সাথে সাথে পুরো মন্দির হাওয়ায় উপরে উঠে যায়, আর তখন চাঁদের আলো মন্দিরের নিচে অপার সোনার উপরে পড়ে আলো উৎপন্ন হয়। তখনই উৎসবটা শুরু হয়। এটা কেবল কিছু সময়ের জন্য থাকে। সেই সময় শান্তারা পূজারী ওর আহ্বানে নৃত্য করে। উৎসবের দিন সকালে তোমার বাবা, যে গ্রামের প্রধান ছিল, যখন সে উৎসবে মস্ত ছিল, তার চাকর এসে, সাহেব, আপনাকে ছোট মালকিন ডাকছে। আচ্ছা, বলে দাও, আমি আসছি। গ্রামের প্রধান মুরলী নিজের দ্বিতীয় স্ত্রী কমলির কাছে গিয়ে, তোমাকে এই শাড়িটা খুবই মানাচ্ছে। তুমি কি উৎসবের জন্য তৈরি হচ্ছ? তোমার কি মনে আছে তুমি বিয়ের আগে আমাকে একটা প্রতিজ্ঞা করেছিলে? হ্যাঁ আছে, কিন্তু ভয় পাচ্ছ কি? ভয়ে? আর আমি? না না, আমি তো সেই গ্রামবাসীদের ব্যাপারে ভাবছি। আমাদের সবার খাজানার দরকার আছে। চলো, অন্তত কিছুটা টাকা সবার মধ্যে বিতরণ করে দেব। সবাইকে ডেকে রাজি করিয়ে নাও। ঠিক আছে, আমি তোমার জন্য করব। মুরলী সব গ্রামবাসীদের নিজের বাড়িতে ডেকে, আজ শান্তারার উৎসব। আজকের পরে আমাদের গ্রামের কোনো জিনিসের শেষ না হয়। আপনাদের সকলের খুশি থাকা উচিত। সাহেব, যতক্ষণ আমরা শান্তারাকে পুজো করব, কারোর কোনো অসুবিধা হবে না, সবাই ভালো থাকবে। আরে তুমি দাঁড়াও, আমি এটা বলছিলাম না। শান্তারা হলো আমাদের গ্রামের দেবতা। সেই দেবতা যে আমাদের গ্রামের উপরে আবির্ভাব হয়েছেন। আমরা সবাই সেই মন্দিরের তলার থেকে একটু একটু সোনা নিয়ে নিই। আগামী উৎসবকে আরো ভালো করে তোলো। ভুল হচ্ছে সাহেব, সেইটা দেবীর সম্পত্তি। উৎসবটাকে শ্রদ্ধা আর ভক্তি দিয়ে করা উচিত, নাকি বড়সড় করে। এইটা তো কত বছর ধরে হচ্ছে। সবারই পয়সার দরকার আছে। সবাই আমার কথা শোনো। সব গ্রামবাসীরা একে অপরকে দেখে
ঠিক আছে সাহেব, আমাদেরও টাকা আর সোনা দরকার, আপনি যা বলবেন তাই করব। না, এটা তো ভুল। মুরলি, পূজারী সীতারামজি বিনার কথা না শুনেই চলে যায়। উৎসবের রাতে কিছু গ্রামবাসীরা পূজারীকে সাজাচ্ছিল। শান্তারা মন্দিরে থাকা সে বড় তলোয়ারটা পূজারীকে দিয়ে সবাই হলুদ আর তিলক কাটল। শান্তারা মন্দিরের চারিদিকে ধুঁয়ো ছেয়ে গেল আর পুরো মন্দিরটা হাওয়ায় উঠে গেল। শান্তারাকে পূজারী আহ্বান জানালো আর প্রলয় নৃত্য করতে শুরু করলো। গ্রামের সব লোকেরা আশ্চর্য হয়ে দেখতে থাকলো। সেই সময় মুরলি আর কমলি ওই সোনার মন্দিরের কাছে এসে মুরলি খোদাই করার জিনিসের সাথে আর কমলি কাটারি হাতে নিয়ে মাটি খোঁড়ার জন্য যেই হাত ওঠালো, ভুল করলি, ভুল করলি। শান্তারা, শান্তারা আমাদেরকে ক্ষমা করে দিন। শান্তারা, যাদের কথা শুনে তোমরা ভুল করার ব্যাপারে ভাবলে, তাদের কারণেই তোমাদের সবার মৃত্যু হবে। চলে যাও। শান্তারা, আমাদের ক্ষমা করে দাও। যখন ভালোর জন্য খারাপ হয়, ধর্মের উপরে বিপদ আসে, যখন তোমাদের সোনার লোভ থাকবে না, তখন আমি আসব। সবাই খাবার জিনিস থেকে নিয়ে খাবার জল অবধি আমার পায়ে দেওয়ার পরই আমার আগমন তোমাদের খুশি, আমার উধাও হওয়া তোমাদের দুঃখ। পূজারী সীতারামকে শান্তারা ছেড়ে দিল ও মন্দিরের সিঁড়িতেই পড়ে গেল। গ্রামবাসীরা ওকে ওঠালো। তুমি 3 বছরের ছেলে যখন এসব হয়েছিল, 10 বছর হয়ে গেছে এই ঘটনাটার। আর কিছুদিন পর শান্তারা আমাদের উপরে দয়া করবে, রাগ কমে যাবে। জয়রামবাটিতে দুর্ভিক্ষ নামলো। খাবার জন্য কোনো কিছু ছিল না। খাবার জলটুকু আনার জন্য অনেক দূর যেতে হতো। ভূতেদের রাস্তার ভয়ে লোকেরা জলের জন্যও যাওয়া ছেড়ে দিল। কিছু লোকেরা গিয়ে ভূতেদের হাতে মারা গেল। বিনার ছেলে খাওয়া দাওয়া না খেয়ে বিছানায় রোগী হয়ে পড়ল। তখন বিনা পূজারী সীতারামজির বাড়ি গিয়ে, জয়রামজি, জয়রামজি। মা, আপনি কি করে এখানে আসলেন? ভেতরে আসুন মা। জয়রামজি, আমার ছেলের স্বাস্থ্য একদম ভালো নয়। খাবার জন্যে জলটুকুও নেই। আপনি আমার ছেলের জন্য একটু জল এনে আমাকে সাহায্য করুন। বিনা এই বলতে বলতে সীতারামজির বাড়ির সামনেই অজ্ঞান হয়ে পড়ল। পূজারী গ্রামবাসীদের সাহায্যে বিনাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিল। সীতারাম মশাই, এখন আপনি জল নিতে গেলেও সন্ধে হওয়ার আগে পৌঁছাতে পারবেন না। নদী প্রচুর দূরে, তারপরে ভূতেদের রাস্তা। আপনার প্রাণের বিপদ আছে, একটু ভাবুন। একটা মা কষ্ট পেয়েও নিজের সন্তানের জন্য জল চাইতে আমার এখানে আসলো, আর সেইটার জন্য আমার ধর্ম তো পূর্ণ করা উচিত, আর তার জন্যে আমার প্রাণ গেলেও কোনো ক্ষতি নেই। পূজারী সীতারাম নদীর দিকে চলে গেল। জল নিয়ে ফেরার সময় রাত হয়ে গেছিল। আরে, কি চকচক করছে? পূজারী সীতারামজি মন্দিরের দিকে গিয়ে শান্তারাকে প্রণাম জানালো আর গিয়ে দেখল একটা বড় সোনার হার ছিল। সোনার হার? আরে বাপরে, এত ভাগ্য আমার! আমি দেবতার হার দেখলাম, আমার জন্ম ধন্য হয়ে গেল। কিন্তু এটা এখানে নয়, মন্দিরে থাকা উচিত। যেই পূজারী সীতারাম হার নেওয়ার জন্য মাটিতে ঝুঁকল, শান্তারার আহ্বানে পূজারী ওই দুটো ভূতকে
তলোয়ার দিয়ে কেটে দিল আর সীমানা পার করে নৃত্য করতে শুরু করলো। বিনা আর তার ছেলে সব গ্রামবাসীদের সাথে এইসব দেখলো। শান্তারা, শান্তারা! শান্তারা! ওরা সবাই তখনই পূজারীকে মন্দির থেকে হলুদ লাগিয়ে আনে আর উৎসব করে। পূজারী সীতারাম সবাইকে দেখে হেসে নিজের হাত দিয়ে সবাইকে আশীর্বাদ দিয়ে বীণা আর প্রদীপের কাছে এসে তাদের মাথায় হাত রাখতেই বীণা আর প্রদীপ উঠে দাঁড়িয়ে পড়ে।